বিএনপির ব্যাপারে একটা কথা আমি একটু যোগ করি যে আলোচনাটা আসলে একটু প্রিভিয়াস হাবিব ভাই এবং লুৎফর যেটা বলল বিএনপির এই জুলাইয়ের যে ম্যাসাকার জুলাইয়ের যে আপরাইজিং সেটা সরিয়ে রাখি মানে এই 15 বছর বিএনপি যে সাফারিং করেছে আমরা কেউ একটু আলোচনার ক্ষেত্রে আমার খুব ভালো লাগলো খুবই স্বতঃস্ফূর্তভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে অ্যাগ্রি করছে কিন্তু আমরা একটা জিনিস মিস করি এই যে আওয়ামী লীগের সরকারটা একটা নিপীড়ক সরকার জালিম সরকার মানুষের মধ্যে কিন্তু ক্ষুব্ধতা তৈরি হয়েছে এই ক্ষুব্ধতা কিন্তু 15 জুলাইতে তৈরি হয় নাই তার মেলা আগে বছরের পর বছর আমি প্রায় বলি যে বিএনপির এক্সট্রাজুডিশিয়াল কিলিং গুম এগুলো বাদই দেন ন্যূনতম ঘটনা হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে 50, 60, 70, 100 মামলা তাকে সপ্তাহে 4-5 দিন কোর্টে দৌড়াতে হয় আপনার কি মনে আছে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার কেঁদে ফেলেছিলেন যে ঢাকা শহরে রিক্সা চালায় ওনার কর্মী ও এলাকায় যেতে পারেন ওভার দ্য ইয়ার্স এই যে ঘটনাগুলো সামনে আসতে থাকলো মানে আসলে জুলাইতে কি হয়েছে বারুদগুলো একসাথে বিস্ফোরিত হয়েছে এই বারুদ তৈরি হয়েছে কিন্তু 15 জুলাই না এবং গুলির পর একজন খুবই পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল সরকারকে চলে যেতে বলছেন ইত্যাদি ইত্যাদি বা জুলাইয়ের পর অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার রাইট নাই এখানে আমরা হাবিব ভাই তো আছেনই সাকিব ভাই আছেন সাইদ ভাইও আমরা এই সরকারকে বহুদিন থেকে বলছি তার ক্ষমতায় থাকার লেজিটিমেসি নাই বহু আগে এটা হারিয়েছে তো এই ঘটনাগুলো আপনি যখন জালিম হয়ে ওঠেন আপনার একজন মজলুম লাগে আপনি কার উপরে অত্যাচার করেন অত্যাচারিত লাগে সো ওই রিসিভিং এন্ডে কিন্তু বিএনপি ছিল এবং 13-14 আগ পর্যন্ত জামাতও ছিল 13-14 পর জামাত ওয়াজ নট দ্যাট অ্যাক্টিভ বাকি 10টা বছর এবং আমি বিশ্বাস করি বিএনপি যদি তার এই ফাইটটা না চালিয়ে যেত বাংলাদেশে একটা কম্বোডিয়া বা উত্তর কোরিয়া হয়ে যেত ক্রমাগত সরকারকে আপনি প্রেসার দিয়েছেন ক্রমাগত সরকারকে রিঅ্যাক্ট করতে হয়েছে তার রেজাল্টে সরকার নানান রকম প্রতিক্রিয়া পেয়েছে সো এই ক্রেডিট ইজ হিউজ দ্যাট আই বিলিভ ইন ফ্যাক্ট স্পেসের কথা বলছি আমি এখন বরং আমার দলটাও সংখ্যার দিক থেকে খুব বড় দল নয় কিন্তু আমি আলাদাভাবে এমন কিছু চাই না রাদার আমি এখন বলি ইট ইজ আওয়ার টাইম কেন আগে যেটা ছিল আমরা যখন আমাদের দলগুলো থেকে জনগণের সাথে কমিউনিকেট করতে যাচ্ছিলাম তারা একটা কথা বলতো আমি ব্যক্তিগতভাবেও দেখেছি আপনাদের দল খুব ভালো কথাবার্তা বলছে আপনাদের অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে কিন্তু একে ফেলবেন কিভাবে উনি তো 41 পর্যন্ত থাকছেন ইত্যাদি ইত্যাদি সো আমাদের ওই স্পেসটা আমরা তৈরি করতে পারি নাই মানুষ তখন রাইটলি মনে করেছে যে এই পরিমাণ শক্তি হয়তো বিএনপিরই আছে আমাদের ওই জায়গায় মাথা তুলে দাঁড়ানো টাফ ছিল কেউ আমাকে জিজ্ঞেস করেছে ভাই দিল্লিতে তো কেজরিওয়াল দাঁড়িয়ে গেছে আপনারা নতুন পার্টি কেন পারছেন না আমি বলেছি কেজরিওয়ালকে আমাদের ফাইটটা করতে হয় নাই কেজরিওয়ালকে আমাদের ফাইট করতে হয় না একটা বিভৎস মাফিয়াকে ক্ষমতাচ্যুত করতে হয় কেজরিওয়াল একটা ফেয়ার নির্বাচন হয় এমনকি দিল্লিতে বসে মোদি ক্যাম্পেইন করেও হেরে যায় এরকম একটা ইলেকট্রাল প্রসেস সেখানে আছে সো দিস ইজ আওয়ার টাইম আমি মনে করি এরপর যদি আমরা না পারি আসলে আমরা ইনকেপেবল এটা যদি সামনে একটা কিছু সময় থাকে আমি এক্সপেক্ট করি দল তৈরি করবে আমরা যেহেতু কেজরিওয়ালের কথা বললেন যে এই দলগুলোর জন্য মানে এই বড় বাহুবলীর বাইরে এই যে যেটা আপনি বললেন যে ভালো ভালো কথা বলে সুন্দর সুন্দর কথা বলে এদের তো একটা পলিটিক্যাল স্পেস নিশ্চয়ই আছে সেটা নিশ্চয়ই করবে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো সেই জায়গায় সংস্কারের আপনি কতখানি সংস্কারেরও বাইরে প্রথম হচ্ছে এই প্রথম আমরা বলতে পারছি তুমি আমাকে ভোট দাও তুমি যদি ভোট দাও সে ভোট কাউন্টেড হবে এবং আমি তোমার জন্য ভালো কিছু করব আমার এখন এই জায়গাটা তৈরি হয়েছে সুতরাং আমি মনে করি এই সময়ে আমাদের মতো দলগুলো এমনিতেই স্পেস পাবে আর ওই যে বললাম প্রতিষ্ঠানগুলো যাতে আগের মতো কোনো রকম কোনো কোয়ার্সিভ স্টেপস না নেয় সেটা তো আমরা এনশিওর করার জন্য আমাদের লড়াই জারি আছে আর সামনে আরো অনেক আলোচনা হবে আমাদের কি কিছুটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে যদি থাকে কতটুকু থাকবে কোন জায়গায় থাকবে লোয়ার হাউসের কি কিছু সিট নাকি আমরা একটা আপার হাউস যেটা ইভেন বিএনপিও বলছে সেটাকে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনবো কিনা সেই ক্ষেত্রে যেগুলোকে ছোট দল বলছে তাদের যদি ভোটের যে পার্সেন্টেজ সেই অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে কিন্তু সব সরিয়ে রাখি এক্সিস্টিং সিস্টেমে আমি মনে করি এই গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এখানে কাজ করার পরিস্থিতি আছে এবং আমাদের করতে হবে এখন আমরা কোনোভাবে বলতে পারবো ধরুন আমাদের এই ছোট দল আমরা ইফতার পার্টি করব আমাকে হোটেলের ভেতরে একটা ইনডোর ভাড়া দেয় না অনেকে কাছে অবাক লাগবে নাগরিককে শক্তি রে শেখ হাসিনাকে ঠেলে ফেলার কিন্তু ওইটাও দেওয়া হয় নাই এখন কিন্তু ওই পরিবেশটা যেহেতু গেছে এই এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারলে ওই বিলিভ যে আমরা ভালো